তো ঠাকুর ওদের মাথায় ওটা ঢোকাবার জন্য বলছেন যে হ্যাঁ এটা ঠিক, দুই সত্য, সাকার নিরাকার দুই সত্য, শুধু নিরাকার বলা কিরূপ জানো, রোশন চৌকির ওইটা। তারপরে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাবে কিরকম লীলা করেন। অনেকে ভগবানকে নিজের বন্ধু বলে মনে করেন, খুবই অবশ্য উচ্চ স্তর না হলে এটা পারবেন না। স্বামীজি ঠাকুরকে ফ্রেন্ডও বলতেন, কখনো কখনো মাই ফ্রেন্ড বলতেন। তখন আর যে হিন্দিতে বলে বন্ধুকে হিন্দিতে কি বলে, দোস্ত। এখন এই হ্যাঁ ঠিক 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 তোমার মনে পড়ছিল না, ঠাকুরকে মাঝে মাঝে দোস্ত বলতেন। এখন আমরা কি বলতে পারবো? ওই অবস্থায় তো নেই না। এখন সেই কারণে ঠাকুরকে উনি দোস্ত বলছেন, বন্ধু বলছেন, একরকম বোধ হচ্ছে। আবার দেখা যাচ্ছে ভগবানকে ভালোবাসে, সেই রকম মীরাবাই, তার অসাধারণ একটা অ্যাপ্রোচটাই হচ্ছে অন্যরকম। তিনি ভগবানকে ভালোবাসেন, সেই জন্যে তিনি কোনোদিন বিধবা হচ্ছেন না, তার ওই সমানই ভগবানকে তিনি ভালোবেসে চলেছেন। আর বলছেন মেরে তো গিরিধারী লাল দুসরা না কই। এখন স্ত্রীর কাছে স্বামী ছাড়া আর কেউ নেই, তখন বলছে মেরে তো গিরিধারী লাল, আমার তো শুধু একজনই, দুজন কেউ নেই। বলছেন দেখো না কত রকমভাবে ভগবানকেই তো ওরা নিয়ে আনন্দ করছে, আর তোমরা একটা গো করে বসে আছো। তো সেইটাই কি জানো, অমৃত কুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক, আর কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো, একই ফল, দুজনেই অমর হবে। অমৃত কুণ্ডে পড়লে তখন ফলটা একই রকম হবে। তো সেটা বলতে গিয়ে এখানে মুণ্ডকোপনিষদের এই বইয়ের তলাতেই ফুটনোটে ওরা দিয়েছেন যে মুণ্ডকোপনিষদের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর মন্ত্রেতে এরা বলছেন ব্রহ্মই বেদম অমৃতম, ব্রহ্মই হচ্ছে অমৃত, এই অমৃতের কুণ্ড। পুরস্তাদ ব্রহ্ম সামনের দিকে, পশ্চাৎ ব্রহ্ম দক্ষিণে উত্তরে রেনা, ডান দিকে বাঁ দিকে বা উত্তর দিকে উপরে নিচে সর্বত্র সেই একই। অধশ্চ ঊর্ধ্বশ্চ প্রসিত ব্রহ্মই এবং বিশ্বমিদম বরিষ্ঠম, তিনি হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ, বরিষ্ঠ, বড় ইষ্ট। তো তিনি সব থেকে বড়, সব থেকে শ্রেষ্ঠ, তার থেকে বড় আর কিছু নেই। তা তিনি কোথায় আছেন? চতুর্দিকে আছেন। তা এই যে সাধুদের সব গল্প থাকে, তাতে একটা গল্প আছে যে একজন, সে রাজা ছিলেন, খুব ভালো মানুষ, আর তার যে মন্ত্রী রোজ সকালে রিপোর্ট যখন দিতেন, তা তিনি বলতেন মহারাজ ঈশ্বরের কৃপায় আমাদের রাজত্বে খুব ভালো আছে, সবাই ভালো আছে। আর ওর ছেলেটা রাজপুত্রের খুব রাগ হতো, আরে বাবার জন্যে সব কিছু হচ্ছে, কখনো বাবাকে ক্রেডিট দেয় না, সবসময় বলে ঈশ্বরের জন্যে, ভগবানের জন্যে ভালো, আমি যখন রাজা হব তখন এটাকে প্রথম তাড়াবো, দেখছি। আরে আমাদের কেউ পছন্দ করে না। এখন রাজা কিছু বলতেন না, রাজা খুশিই থাকতেন। রাজা মারা গেলেন, এই ছেলেটি রাজা হলো, আর প্রথম দিন এই বুড়ো মন্ত্রীকে ডেকে বলতেন, এই আপনি সারাক্ষণ আমার বাবাকে ক্রেডিট না দিয়ে, ও যথারীতি রিপোর্ট দিচ্ছে মহারাজ রাজত্বে সব ভালো আছে, ঈশ্বরকে বলছেন আপনি সারা জীবন শুধু ঈশ্বর ঈশ্বর করেছেন, কখনো আমাদেরকে ক্রেডিট দেননি, বাবাকেও দেননি, আমাকেও দিচ্ছেন না, আমাকে দেখান তো ঈশ্বর কোথায় আছেন। যদি না দেখাতে পারেন তাহলে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনাকে মারবো না, কিন্তু আর রাজ্যত্ব ছেড়ে চলে যেতে হবে। তখন ও খুব ঘাবড়ে গেছে মন্ত্রী, আগে ঈশ্বরকে দেখাবো কি করে, এ তো মহা মুশকিল। তা আচ্ছা ঠিক আছে, 7 দিন সময়। তো বাড়ি এসে ওর ঘুম নেই, থাকা কি করে। তখন ওর একটা খুব অল্প বয়সী চাকর ছিল, না মেয়ে ছিল। তো সেই মেয়েটি বাবাকে দেখে বলছে, বাবা তোমার কি হলো, মনে হচ্ছে খুব চিন্তা, তুমি খাওয়া ছেড়ে দিয়েছো, ঘুম নেই, সারা রাত পায়চারি করছো, কি একটা হচ্ছে। তখন ও বলছে, না ও তুই বুঝতে পারবি না, এইসব রাজ্যের সমস্যা, না আমাকে বলো না, একটু বললে তো হালকা হয়। তখন ওর বাবা শেষমেশ ওকে বলেছে, বলছে ও এইটা, তুমি একদম চিন্তা করো না, এই যে প্রশ্ন করেছে তার উত্তরটা আমাকে ওর মতো করেই দিতে হবে, আমি ঠিক গিয়ে দিয়ে আসবো। উনি ওই মেয়েটি ওখানে গেছে, গিয়ে বলছে রাজামশাই বাবা মাকে পাঠালো
কারণ এরকম একটা ছোট্ট প্রশ্ন আর তার উত্তর বাবা আর কি দেবেন, ভাবলো যে তুই গিয়ে বলে দিয়ে আয়। আর ও একটু বাড়িয়ে বাড়িয়ে বলেছে। রাজা প্রচণ্ড রেগে গেছে। তো রেগে গিয়ে তো উনি বলছেন যে দেখো, 3টে প্রশ্ন আছে। ঈশ্বর কোথায় থাকেন, ঈশ্বর কি করতে পারেন, আর ঈশ্বর কোন দিকে তাকান, কোন দিকে দেখেন, এইসব 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু বলে হ্যাঁ আমি করে দিচ্ছি। কিন্তু কি জানেন, এগুলো হচ্ছে ভগবানের কথা, তো ভগবানের প্রশ্ন উত্তর হচ্ছে, তো যিনি উত্তর দেন তিনি গুরু স্থানীয়। আর গুরু সবসময় উঁচুতে বসেন, শিষ্য নিচে বসে। তো আপনি ওপরে বসে বসে প্রশ্ন করবেন, আমি গুরু নিচে থেকে উত্তর দেবো, তা তো হবে না, উল্টো করতে হবে। তো রাজা তখন প্রচণ্ড উত্তেজিত শোনার জন্যে। আর রাজা নিশ্চয়ই জানে যে ও পারবে না, ওকে আমি শাস্তি দেব। তখন উনি বলেন বেশ, আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি এসে আমার সিংহাসনে বসো, বসে উত্তরটা দাও। প্রচণ্ড উত্তেজনা, তখন ও গেছে, গিয়ে ওইখানেতে ও চেয়ারে বসেছে, আর নিচে রাজা গিয়ে দাঁড়িয়ে বলছেন এইবারে প্রশ্ন করুন। ও প্রশ্ন করেছে। তখনও বলছেন যে 1 বালতি জল নিয়ে আসুন, আর 1 মগ চিনি নিয়ে আসুন বা নুন নিয়ে আসুন। তো নিয়ে এসছে, বলছে মেশান। মেশাবার পর বলছে এইবারে বলুন ওই নুনটা কোথায় গেল। জলে আছে। বলে জলে আছে বললে তো হবে না, নিচে আছে না ওপরে আছে না সাইডে আছে, সমস্তগুলো দেখে বলুন। তো বলছে না, জলটা টেস্ট করলেই বোঝা যাবে জলের মধ্যে রয়েছে। বলে ওইটাই, ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু যদি আপনি অনুভব করতে পারেন তখন বুঝতে পারবেন ঈশ্বর কোন জায়গায় আছেন। কিন্তু আছেন উনি সর্বত্র। যেমন ওই জলটা একবার টেস্ট করলে আপনি বুঝতে পারবেন জলের নিচে ওপরে মাঝে সর্বত্র নুন আছে, তেমনি ভাবে এটাই। তারপরে বলল ঈশ্বর কি করতে পারেন। বলছে দেখুন, আমি একটা বাচ্চা মেয়ে, আমি এসে এই রাজ সিংহাসনে বসে আছি, আর আপনি রাজা হয়ে নিচে দাঁড়িয়ে হাত জোড় করে আমার সঙ্গে কথা বলছেন। এরকম করে দিতে পারেন। ঈশ্বর ইচ্ছা করলে যে কাউকে রাজা বানাতে পারেন, আর রাজাকে নিচে। তারপরে ও খুব থার্ড প্রশ্নটা বলছে, এবার ঈশ্বর কোন দিকে তাকান। বলছেন সব জানলা টানলাগুলো বন্ধ করে দিন। জানলাটা করে দিয়েছে। তখন দিয়ে বলছে যে একটা বাতি নিয়ে আসুন, মোমবাতি। মোমবাতি আনায় যেই আগুনটা জ্বালান, বলছে কোন দিকে গেল আলোটা। আলো সর্বত্র যায়। ঈশ্বরের দৃষ্টি ঠিক আমাদের মতো নয় যে ডান দিকে দেখছি বাঁ দিকে দেখছি, এরকম না। ইনি একসঙ্গে সব কিছু দেখেন।